Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala ashrafil anbiya'il mursalin wa ala alihi wa ashabihi ajma'in। মাহে রমজান শুরু হলো। রমজান মাসের দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দিয়েছে। আমরা যে গুনাহ করি, গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলামিন মাফ পাওয়ার জন্য এই রমজান মাস অতি গুরুত্বপূর্ণ। সওয়াবের দিকে অধিক বাড়িয়ে দেওয়া হয়েছে। একটি নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যাচ্ছে। একটি ফরজ কাম যদি আমরা করি তাহলে 10 থেকে 70 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় বৃদ্ধি করে দিচ্ছে। আমরা সৌভাগ্যবান মুসলমান জাতি। আমাদের বিশেষ করে বাংলাদেশে রমজান মাসের কিছু কথা আমি তুলে ধরতে চাই। পৃথিবীর বিভিন্ন দেশে মানুষগুলি রমজান মাসে সব জায়গায় ভর্তুকি দিয়ে মূল্য নিয়ন্ত্রণ করে। আমাদের দেশে দেখা যাচ্ছে দ্রব্যমূল্য কিছু ঊর্ধ্বগতি। সামান্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যদি মূল্য বৃদ্ধি করা হয় তাহলে অসহায় গরিবেরা কষ্ট পায়। তার সাথে আবার রমজান মাস, এই সময় যদি মনে কষ্ট দেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন অনেক কষ্ট পায়। আল্লাহ রব্বুল আলামিনের মনে যে আমরা কষ্ট দিলে আমরা কোনোদিন শান্তি পাব না। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে দুনিয়াতে পাঠাইয়াছেন, আবার কত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। যদি আল্লাহর নাফরমানি করা হয়, রমজান মাস পেয়ে যদি আমরা আমাদের গুনাহকে হালকা করতে না পারি, সওয়াবের পাল্লা যদি ভারী করতে না পারি, তার চেয়ে হতভাগ্য ব্যক্তি আর কেউ হইতে পারে না। কারণ এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে একটি রাত আছে লাইলাতুল কদর। এই মাসে কোরআন, এই যে নামাজের মধ্যে আমরা কোরআন শুনতে পাচ্ছি, অনেকে তো আমরা কোরআন সুন্দরভাবে পড়তে পারি না। সহি শুদ্ধভাবে যেভাবে কোরআনকে পড়ার দরকার আমরা সেইভাবে পড়তে পারি না, যার কারণে আমরা অনেক নিয়ামত থেকে বঞ্চিত। তাই আমি বলবো, আল্লাহ দুনিয়ায় আমরা এসেছি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। সব দিকে গোলামি করতে হবে, আল্লাহ রসুলের নির্দেশ মানতে হবে। আর সেজন্য রমজান মাস আমরা পেয়েছি। আমরা এই মাসে মৃত্যু কামনা করব। এখানে একটি বার আছে, সেটা বার হলো জুমাবার। একদিকে জুমাবার আর একদিকে রমজান মাস যারা মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক নিয়ামত দিয়ে থাকে। তাই আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে রমজান মাসে যেন আল্লাহ মৃত্যু দেয়, বারটা যেন জুমাবার হয়। এই জন্য অনেক দার্শনিকেরা, হক্কানি আলেমগণ আল্লাহর কাছে ফরিয়াদ করে। আমরা তো অনেক পাপ করি দুনিয়াতে। আমরা অনেক মানুষ আছে হালাল খানা খাইতে পারে না। বিভিন্ন মদ এই যে সেবন করে, যার কারণে তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কারণ মদ একটি খুবই নিন্দনীয় জিনিস। মানুষের শরীরে যেমন ক্ষতি করে তেমনি পরিবেশেরও ক্ষতি করে। সেই মদ খাওয়ার পরে আর নিজের মস্তিষ্ক ঠিক রাখতে পারে না, যার জন্য সেই এই যে বিভিন্ন গুনাতে লিপ্ত হয়। মা বাপকে পর্যন্ত হত্যা করে, মা বাপকে মনে কষ্ট দেয়, পরিবারকে কষ্ট দেয়। যার জন্য আমরা এই মাসকে সম্মান করব। দিনের বেলায়
এই যে রেস্তোরাঁগুলি বন্ধ রাখবো এবং রাতে সেহরি খাওয়ার আগে আমরা ঘুম থেকে উঠব, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। আর আল্লাহর কালামুল্লাহ প্রতিদিন দুই এক পৃষ্ঠা আমরা পড়ব এবং নামাজের তারাবির মাধ্যমে আমরা এই কোরআনকে শুনব। তাহলে আমরা খুবই ভাগ্যবান। আর এই ভাগ্যটা নির্ধারিত করতে হবে আপনার আমার। আমরা যদি ভালো কাজ করি ভালো ফল পাবো, খারাপ কাজ করলে খারাপ কিছু আমাদের ভাগ্য জুটবে, দুনিয়ায়ও পাবো না, আখিরাতেও পাবো না। তাই সরকারের কাছে আমার আবেদন হলো, দ্রব্য মূল্যগুলি একটু যেভাবে আছে অন্তত পক্ষে সেইভাবে যদি তাকে বৃদ্ধি করা না হয়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে, প্রচেষ্টা চালাইতে হবে। আর গাড়ি ঘোড়া আসার সময় অনেক ড্রাইভারেরা বলে আমরা অনেক কমই নিতে পারি, আমাদের পথে যদি চাঁদা দিতে না হয়, বিভিন্ন রকমের চাঁদা দিতে হয় বিদায় এই প্রোডাক্টগুলি বিভিন্ন দেশ বিভিন্ন এলাকা থেকে আস্তে আস্তে এখানে মূল্য বৃদ্ধি হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে খুচরা ব্যবসায়ীরা তখন বেশি দামে বিক্রি করে। তাই অনুরোধ করব সরকারকে, যেহেতু নতুন সরকার আছে, এখনো তারা সবকিছুতে নিয়ন্ত্রণ নিতে পারে নাই, তবে যারা সরকারি আমলাগণ আছে তারা তো ছিল, তারা তো জানে দ্রব্য মূল্যগুলি ঠিক রাখার জন্য। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ যেন আমাদেরকে রমজান রোজা রাখার তৌফিক দান করে, কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ তৌফিক দান করে এবং মানুষকে, অসহায় মানুষকে এই যে ইফতার সামগ্রী, বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করে যেন গরিব অসহায় মানুষের যে হাসি ফুটাইতে পারি, সেই জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।